নমস্কার। প্রফেশনাল রুটিনের জন্য আমাদের একটা নির্দিষ্ট ফরম্যাটে স্কুলের রুটিনটিকে তুলতে হবে। এই রুটিনটা তোলার যে নিয়ম সেইটা দেখানোর জন্যই আজকে আমার এই ভিডিওটি। আপনাকে হলুদ ঘরগুলি একমাত্র ব্যবহার করতে হবে। আপনার টোটাল যে পিরিয়ডের সংখ্যা, স্কুলে যে যতগুলো পিরিয়ড হচ্ছে সেই সংখ্যাটা আপনাকে এখানে পুট করতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনার স্কুলে যতজন টিচার সেই সংখ্যাটাকে এখানে দিতে হবে। 3 নম্বর হচ্ছে এই সংখ্যাটা দেওয়ার সাথে সাথেই এখানে কিন্তু ততগুলোই টিচারের সিরিয়াল কিন্তু খুলবে। ফলে এখানে আপনি প্রথমে আপনার যে স্কুলের যে যতজন স্টাফ, টিচিং স্টাফ, সেই সংখ্যাটা এখানে দিন। সেই সংখ্যাটা এখানে সিরিয়াল নাম্বারটা তৈরি হবে। তারপরে আপনি তাদের নামগুলোকে একে একে লিখতে থাকুন। আপনার রুটিনে যে সিরিয়ালটা আছে সেই সিরিয়াল অনুসারে আপনি নামগুলো লিখতে থাকুন। এখানে টিচারের পাশে যে প্রভিশনাল ক্লাস অ্যালোটেড যে লেখাটা আছে সেই কলামে যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি সেটার অর্থ হচ্ছে ক্লিক করলে যে ড্রপ ডাউন, সেই ড্রপ ডাউনে বলা হচ্ছে যদি সেই শিক্ষক ক্লাস 12 পর্যন্ত প্রভিশনাল ক্লাস নিয়ে থাকেন তাহলে 12 সিলেক্ট করুন। যদি সেই শিক্ষক ক্লাস 10 পর্যন্ত প্রফেশনাল ক্লাস নিয়ে থাকেন তাহলে 10 সিলেক্ট করুন। যদি কোনো শিক্ষক ক্লাস 8 পর্যন্ত প্রফেশনাল ক্লাস নিয়ে থাকেন তাহলে 8 সিলেক্ট করুন। আর যদি আপনার স্পেশাল কোনো ক্রাইটেরিয়া থাকে তাহলে N10 সিলেক্ট করুন। অর্থাৎ এখানে যে টিচারগুলোর নাম আমরা লিখেছি সেই টিচার কোন ক্লাস পর্যন্ত উনি প্রফেশনাল ক্লাস নিচ্ছেন সেইটা আপনি এখানে ঠিক করবেন। এরপরে চলে আসছি যে কিভাবে ক্লাস, সেকশন এবং সাবজেক্ট লিখতে হবে। এখানে যেমন আছে আর কি, যে 12-B সেকশন, আপনি এখানে সাবজেক্ট লিখুন। এইভাবে রুটিনের যে সিরিয়ালটা আপনি এখানে লিখেছেন সেই সিরিয়াল অনুসারে মানডেতে আপনার 8টা পিরিয়ড আসবে, টিউসডেতে 8টা পিরিয়ড আসবে, 1 2 3 4 করে, এবং সিরিয়ালগুলো কিন্তু সেইভাবেই মেনটেন হবে। এখানে যেহেতু আমার 47 জন টিচার দেওয়া ছিল বলে এই যে টিচার সিরিয়াল নাম্বার 47, তারপরেই মন্ডে কিন্তু সেকেন্ড পিরিয়ড শুরু হয়েছে, সিরিয়াল নাম্বার 1। এইভাবে আপনাকে ক্লাস, হাইফেন, সেকশন এবং সাবজেক্ট এইভাবে আপনাকে লিখতে হবে। এখানে যেভাবে লেখা আছে এখানে একটা নমুনা দেওয়া আছে, সেটা আপনি দেখে নিতে পারেন। এরপরে আপনার যতগুলো ক্লাস এবং সেকশন হলো সেটা 5-A, 5-B আপনি এইভাবে লিখবেন এবং সেই ক্লাসটাকে আপনাকে সংখ্যা দিয়ে বিচার করতে হবে। 5A কে আপনি 5.2 বা 5.1, বি কে 5.1 বা 2, এইভাবে কিন্তু আপনাকে সংখ্যাটা লিখতে হবে। তবে এটা মাথায় রাখতে হবে যে 5 to 8 যেন 9-এর বেশি না হয়। 9-10, 9.1, 9.2 এইভাবে আপনি দিতে পারেন। 10 কে 10.1, 10.2, 10.3 আপনি দিতে পারেন। 11, 12, 11-এ যতগুলো সেকশন আছে, এই যে 11.1, 11.11, 11.12 এভাবেও আপনি দিতে পারেন। সায়েন্স, আর্টস, কমার্স, আপনার যেগুলোই থাকুক না কেন 11-এর ক্লাসগুলোকে আপনি 11.1, 2, 3, 4 করে দিতে পারেন। 12-এর ক্ষেত্রে 12, 1, 2, 3, 4 করে আপনাকে দিতে হবে। এইভাবে আপনাকে রুটিনটা এই এক্সেল শিটে তুলতে হবে। এবার আপনাকে একবার চেক করে নিতে হবে যে আপনার রুটিন তোলাটা ঠিক হয়েছে কিনা। সেটা আপনি কিভাবে করবেন, এখানে যে আপনার
ফিল্টার দেওয়া আছে, সেই ফিল্টারে আপনি ক্লাসে চলে যান। ক্লাসে গিয়ে আপনি যে কোনো একটা সেকশন ক্লিক করুন। আপনি একবার দেখে নিন 5A তে মানডেতে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 অর্থাৎ এগুলো কিন্তু প্রতিদিন মানডে টিউসডে যে সব ক্লাসগুলো এখানে পড়েছে কিনা সেটা কিন্তু আপনি ঠিকঠাক হচ্ছে কিনা তোলাটা সেটা আপনি দেখে নিতে পারবেন। আপনি এখানে সেকশন অনুযায়ী চেক করতে পারেন। আপনি কোনো ক্লাসের কোনো কোনো একজন টিচারের সম্পর্কেও আপনি এখানে দেখে নিতে পারেন। সেই টিচারের কোন দিন একটা নির্দিষ্ট দিন সম্পর্কেও আপনি বিষয়টা দেখে নিতে পারেন যে স্যারের স্যারের মানডেতে 8 পিরিয়ড পর্যন্ত ওনার 1 2 3 4টে ক্লাস আছে, সেটাও কিন্তু এখানে দেখা যেতে পারে। ফলে এই ফিল্টারটা খুব কার্যকরী ফিল্টার। এই ফিল্টারের মাধ্যমে আপনাকে একদম নিশ্চিত হতে হবে যে আপনি যে রুটিনটা তুলেছেন সেটা সম্পূর্ণভাবে ঠিক আছে। কারণ রুটিন তুলতে ভুল হয়ে গেলে প্রভিশনাল রুটিনটা কিন্তু রেজাল্ট ভুল দেখাবে। ফলে আপনাকে একদম নিশ্চিত হতে হবে প্রভিশনালের যে রুটিনটা আমি তুললাম সেটা সম্পূর্ণভাবে ঠিক আছে। এটা তুলে আমাকে সেন্ড করুন। আমি 1 থেকে 2 দিনের মধ্যেই আপনার প্রভিশনাল রুটিনটা আপনাকে পাঠিয়ে দিতে পারবো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। কোনো কিছু অসুবিধা হলে নিশ্চয়ই জানাবেন।